ভারত থেকে আসা পানিতে মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী সহ অন্তত ৮ জেলায় ভয়াবহ বন্যা। চরম দুর্ভোগে পানিবন্দী মানুষ। এরকম অবিশ্বাস্য বন্যা আগে কখনো দেখি নাই আমরা। পানিতে আমার তাড়াতাড়ি লামে না, সব বুড়িয়া থাকে, আমরা কোনো জায়গায় যাইতে পারি না, কোনো হাট বাজার আনতে পারি না, চুলা চাকি সব ভিজা গেছে। আমরা খাইতে লইতে আমাকে খুব কষ্ট। সাবেক জ্বালানি মন্ত্রীর ছত্রছায়ায় বেপরোয়া তিতাসের এমডি লুট করেছেন অন্তত 700 কোটি টাকা। সাথে ছিলেন অর্থ বিভাগের মহা ব্যবস্থাপক। এবং উপাচার্য নেই দেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে। অচলাবস্থা নিরসনে যোগ্যতা ও দক্ষতার বিচারে নিয়োগের দাবি শিক্ষক শিক্ষার্থীদের। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছে আমি ইশিকা আজিজ। ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পানিতে আবারও বন্যা দেখা দিয়েছে দেশের অন্তত ৮ জেলায়। ডুবে গেছে বসতবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি। পানিবন্দী অন্তত কোটি মানুষ। চরম দুর্ভোগ পোহাচ্ছে বানভাসীরা। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। একদিনে টানা বৃষ্টি, অন্যদিকে ভারত বাঁধ খুলে দেয়, দ্রুত বাড়ছে পানি। নদ নদীর দুকুল ছাপিয়ে ভেসে যাচ্ছে লোকালয়। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পথঘাট ডুবে যাওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে বন্যা কবলিত এলাকার মানুষ। উজানের ঢলে মৌলভীবাজারের মনু ও ধোলাই নদীর ৮ স্থানে বন্যা প্রতিরক্ষা বাঁধ ভাঙন দেখা দিয়েছে। মনু নদী বিপদসীমার ১০৮ সেন্টিমিটার, চাঁদনীঘাট এলাকায় ১১৩ সেন্টিমিটার, ধলাই নদীতে ৩৩ সেন্টিমিটার ও জৌরি নদীতে বিপদসীমার ১৮৮ সেন্টিমিটার এবং কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারত থেকে আসা পানিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নিম্নাচল তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় অর্ধশত গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, ফসলি জমি ও মৎস্য খামার। মানুষ চলাচল এবং ঘর বাড়িতে থাকা অসম্ভব হয়ে পড়ছে। এই জন্য আমাদের সরকারের পক্ষে খুব তাড়াতাড়ি আমাদের মানুষগুলো সরায় নেওয়ার ব্যবস্থা করা দরকার। মানুষ এখান থেকে আসা যাওয়া যাতায়াত করেন, মানে ঘরের মধ্যে মানুষের পানি ঢুকে গেছে এই অবস্থা। স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী, মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। প্লাবিত ফেনী সদর, পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা। চরম দুর্ভোগে পড়েছে বানভাসী মানুষ। গেল ২ মাসে চতুর্থবার বন্যার কবলে খাগড়াছড়ি। সড়ক তলিয়ে যাওয়ায় জেলা সদরের সঙ্গে দিঘি নালা ও রাঙামাটির লংগদু ও বাঘাইছড়ির সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। জেলার ৯৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এরকম অবিশ্বাস্য বন্যা আগে কখনো দেখি নাই আমরা। সকাল দিকে পানি বাড়তেছে, এখনো মানে বাড়িবার সম্ভাবনা বেশি। উজানের ঢলে ভোলায় মেঘনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ২০টি গ্রামের অন্তত কয়েক হাজার মানুষ। ৭ দিন ধরে পানিতে নিমজ্জিত বসতঘর, আঙিনা। রান্নার চুলা না জ্বালায় অনাহারে অধ্যারে দিন কাটছে বানভাসীদের। পানিতে আমার তাড়াতাড়ি লামে না, সব বুড়িয়া থাকে, আমরা কোনো জায়গায় যাইতে পারি না, কোনো হাট বাজার আনতে পারি না, চুলা চাকি সব ভিজা গেছে। এদিকে অতি জোয়ারের কারণে ভোলা লক্ষ্মীপুর নৌ রুটের ভোলা অংশের ইলিশা ফেরিঘাট ডুবে থাকায় চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। ঢাকা থেকে আইছি, ফেরি দিয়ে আইছি, গাড়ি নামামু, জোয়ারের পানির টেলায় নামতে পারি না। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে জানিয়েছেন বন্যা সতর্কীকরণ কেন্দ্র। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারত থেকে নদ নদী দিয়ে তীব্র বেগে ঢুকছে পানি। এতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদিনুর পরশ। পরশ, জেলার কোন কোন এলাকা প্লাবিত হয়েছে, দুর্গত এলাকার মানুষকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে কিনা, সার্বিক চিত্র আমাদের জানাবেন। হ্যাঁ ইশিকা, ভারী বর্ষণ ও ভারতের পাহাড়ি ডলে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী আখাউড়া উপজেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। গতকাল বুধবার রাত থেকে পানি হু করে বাড়ছে, ফলে এতে 4টি ইউনিয়নের প্রায় 550 পরিবার পানিবন্দী রয়েছে। এছাড়া যেসব মানুষ পানিবন্দী রয়েছে অনেকেই বিভিন্ন আশ্রয় কেন্দ্রে তারা প্রবেশ করেছে বা এখানে তারা আশ্রয় নিয়েছে। এছাড়া কিছু কিছু এলাকাতে আছে তারা ঘর থেকে বেরোতে পারছে না, তারা পানিবন্দী অবস্থায় রয়েছে। তো যারা আশ্রয় কেন্দ্র রয়েছেন তারা আমাকে জানিয়েছেন তারা গতকাল থেকে আশ্রয় কেন্দ্র থাকলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত তারা কোনো সহায়তা পাননি। এছাড়া তারা যে প্রশাসনের পক্ষ থেকে যে শুকনা খাবার দেওয়ার কথা তাও কিন্তু তারা পাননি। তবে গতকাল কিন্তু এই আখাউড়া আগরতলা সড়কের একটি যে অস্থায়ী একটা বেইলি সেতু কিন্তু ভেঙে যাওয়ার ফলে যে আখাউড়া আগরতলা সড়কের কিন্তু যান চলাচল একেবারে বন্ধ রয়েছে। যান চলাচল বন্ধ হওয়ার ফলে আখাউড়া যে স্থল বন্দর রয়েছে এই স্থল বন্দরের যে রপ্তানি কার্যক্রম একেবারে বন্ধ রয়েছে। এছাড়া যে
ইমিগ্রেশন চেকপোস্ট, এই ইমিগ্রেশন চেকপোস্টে কিন্তু একেবারে যাত্রী পারাপার বন্ধ রয়েছে বলে জানিয়েছেন এখানকার যে ইনচার্জ কর্মকর্তা, তিনি আমাকে বলেছেন। এছাড়া এই যে আমাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন তারা যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, পানিবন্দী রয়েছে, তারা এগুলো তালিকা তৈরি করছেন এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে ঘুরে দেখছেন। তারা খাবারের জন্য ইতিমধ্যে তারা তালিকা তৈরি করে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে তারা পৌঁছাবেন বলে আমাকে জানিয়েছেন। এছাড়া কৃষি কর্মকর্তা আমাকে জানিয়েছেন এই পাহাড়ি জলে পানি হু করে বেড়ে যাওয়ার ফলে ধানি জমি, শাকসবজি, মাছের গ্যারের কিন্তু অনেক ক্ষতি হয়েছে। তো ক্ষতিগ্রস্ত যারা রয়েছেন তারা বলছেন যদি পানি যদি এইভাবে বাড়তে থাকে তাহলে তাদের কিন্তু অনেক দুর্ভোগ পোহাতে হবে বলে আমাকে জানিয়েছেন। বন্যা পরিস্থিতি নিয়ে এ ছিল আমার কাছে সর্বশেষ। ইশিকা। পরশ, অনেক ধন্যবাদ আপনাকে। ব্রাহ্মণবাড়িয়ার বন্যা পরিস্থিতির সার্বিক চিত্র জানছিলাম সহকর্মীর কাছে। বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফেরত আনতে ব্রিটিশ সরকারের সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বিকেলে যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাতে এলে এ সহায়তা চান তিনি। এদিন প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসে সাম্প্রতিক গণহত্যা ও ধ্বংসের পর বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে বড় ধরনের আর্থিক সহযোগিতার আশ্বাস দেন জাপানের রাষ্ট্রদূত। বিস্তারিত শামীমা আক্তারের প্রতিবেদনে। বুধবার ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সঙ্গে সাক্ষাৎ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এ সময় সারা কুক জানান অন্তর্বর্তী সরকারকে সহায়তা করতে প্রস্তুত ব্রিটিশ সরকার। জবাবে ডক্টর ইউনূস দেশ থেকে পাচার হওয়া টাকা কিভাবে দেশে ফেরত আনা যায় সে বিষয়ে ব্রিটিশ সরকারের কাছে সহযোগিতা চান। জানেন, যদি ব্রিটেনে অনেকে বাংলাদেশি প্রাক্তন গভর্নমেন্টের অনেকে ওইখানে বাড়ি ঘর করেছেন, তো টাকাটা কিভাবে গেল এটা একটা বড় কোশ্চেন। সে বিষয়ে যায় যে মানিটা লন্ডার হয়েছে সেই মানিটা কিভাবে ফেরত নিয়ে আসা যায় সেই জন্য ব্রিটিশ হাই কমিশনের কাছে উনি সাপোর্ট চেয়েছেন। এর আগে ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের রাষ্ট্রদূত। এ সময় রাষ্ট্রদূত ছাত্র আন্দোলনে বাংলাদেশে যে হত্যাযজ্ঞ হয়েছে তাকে হিটলারের হত্যাযজ্ঞের সঙ্গে তুলনা করে দেশের অর্থনৈতিক পুনর্গঠনে আর্থিক সহায়তার আশ্বাস দেন। জাপানের যে রিকনস্ট্রাকশনের সাথে উনি বাংলাদেশের রিকনস্ট্রাকশনের তুলনা করেছেন এবং উনি মনে করেন প্রফেসর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ আবার রিভিউ করবে, যে বাংলাদেশের সাথে তাদের ইকোনমিক কোঅপারেশন আরো স্ট্রেংথেন হবে। প্রেস সচিব জানান আগামী 30 আগস্ট আন্তর্জাতিক গুম দিবসের আগেই জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক গুম কনভেনশনে সই করবে বাংলাদেশ। 30 আগস্ট হচ্ছে ইন্টারন্যাশনাল ডিসঅ্যাপিয়ার্ড পিপল, ওই 30 আগস্টের আগে এটা সাইন হবে। একটা ডিসঅ্যাপিয়ারেন্সের উপর একটা কমিশন করার চিন্তা ভাবনা আছে, ক্যাবিনেটে এই আলাপটা উঠেছে এবং এটা নিয়ে জোর দাবি আছে। জানেন মায়ের ডাকের থেকে আমরা একটু ক্যাশফ্লো করতে পারি, each and every case of disappeared people will be investigated, each and every one. দেশের কয়েক জেলায় দীর্ঘমেয়াদী বন্যার আশঙ্কা করা হচ্ছে। বন্যা মোকাবেলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলেও জানান প্রেস সচিব। প্রিপারেশন আছে বন্যাকে ফেস করার। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। উন্নয়ন প্রকল্পের আড়ালে অর্থ আত্মসাৎ আর ঘুষের বিনিময়ে শিল্প কারখানায় অবৈধ গ্যাস সংযোগ দেওয়া সহ বিভিন্ন দুর্নীতি অনিয়মের মাধ্যমে রাষ্ট্রের 700 কোটি টাকা লুট করেছেন তিতাসের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ মোল্লা। তার পক্ষে চেকের মাধ্যমে বিপুল অবৈধ অর্থ নিয়েছেন তিতাসের অর্থ বিভাগের মহাব্যবস্থাপক অর্পণা ইসলাম। 3000 কোটি টাকা বকেয়া বিল বাড়িয়ে এই অসাধু চক্র তিতাস গ্যাসকে ঠেলে দিয়েছে ধ্বংসের মুখে। শাহাদাত নিশাদের বিশেষ রিপোর্ট। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে 2 বছরে প্রায় 700 কোটি টাকা আত্মসাৎ, সিস্টেম লসের নামে গ্যাস চুরি, নিয়ম বহির্ভূতভাবে লভ্যাংশ গ্রহণ, ঘুষের বিনিময়ে লোড বৃদ্ধি সহ নানা অপকর্মে লিপ্ত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ মোল্লা। আর তার পক্ষে বিপুল অঙ্কের টাকা ব্যাংক চেকের মাধ্যমে গ্রহণ করেছেন তিতাসের মহাব্যবস্থাপক অর্পণা ইসলাম। সুস্পষ্ট 26টি অভিযোগের তদন্ত চলছে হারুনুর রশিদ মোল্লার বিরুদ্ধে। কোম্পানি আইন অনুযায়ী ব্যবস্থাপনা পরিচালক ছাড়া সব কর্মচারী প্রফিট বোনাস 5% অর্থ সমাহারে পাবেন, অথচ বর্তমান এমডি লভ্যাংশের অর্থ নিয়মিত পুরে নিচ্ছেন নিজের পকেটে। দেশ টিভির হাতে আসা কয়েকটি চেকের কপিতে দেখা যায় ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে চেক গ্রহণ করেন তিতাসের মহাব্যবস্থাপক অর্পণা ইসলাম। এমডির সাথে ঘনিষ্ঠ সম্পর্কের সুবাদে এই অবৈধ টাকা গ্রহণের সামান্য দ্বিধাও নেই অর্পণার। তার অনিয়মের বড় ফিরিস্তির প্রমাণ মেলে গেল সেপ্টেম্বরে।
গাজীপুরের সিলভার নিট কম্পোজিট টেক্সটাইল কোম্পানির নতুন গ্যাস সংযোগের আবেদন করেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বরাবর। প্রতিমন্ত্রীর কোনো সিল স্বাক্ষর না থাকলেও এই আবেদনের ওপর নির্দেশনা দিয়ে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক গাজীপুরের উপব্যবস্থাপনা পরিচালক গাজী সাইদুল হাসানের কাছে লিখেছেন মন্ত্রী মহোদয়ের অফিস হতে প্রেরিত আলাপ করবেন, আর এর মাধ্যমে গ্যাস সংযোগ পায় প্রতিষ্ঠানটি। এমন অভিযোগ পায় সাবেক প্রধানমন্ত্রী দপ্তর। অভিযোগের প্রেক্ষিতে জ্বালানি সচিবের কাছে পাঠানো হয় একটি চিঠি। চিঠিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদের মন্ত্রীর নাম ব্যবহার করে শিল্প প্রতিষ্ঠানে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ প্রদান সহ নানা অনিয়মের বিষয় তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। অভিযোগ খতিয়ে দেখতে বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ মন্ত্রণালয় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে, কিন্তু এরপর আর এগোয়নি কিছুই। তিতাসের এমডির ক্ষমতার কাছে হার মানে তদন্ত কমিটি। সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সহ 23 জনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয় তিতাসের এমডি হারুনুর রশিদ মোল্লার বিরুদ্ধে, কিন্তু বিপুর ছত্রছায়া থেকে মোল্লা সবকিছু ধামাচাপা দেন। গ্যাস সংযোগ পেতে 3 শতাধিক কোম্পানির আবেদন এখনো ঝুলে আছে, অথচ মোটা অঙ্কের বিনিময়ে বেছে বেছে সংযোগ দেওয়া হচ্ছে। আলী এন্টারপ্রাইজ নামে এক ঠিকাদারি কোম্পানির মালিক জিসান পাটোয়ারির মাধ্যমে এসব সংযোগ দিচ্ছেন হারুনুর রশিদ মোল্লা। তাদের দহরম মহরম সম্পর্ক চোখে পড়ার মতো। হারুনুর রশিদ মোল্লা এমডি হিসেবে যোগ দেওয়ার আগে তিতাসের বকেয়া বিলের পরিমাণ ছিল 6,000 কোটি টাকা, এখন তা বেড়ে 9,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। বেসরকারি 2টি বিদ্যুৎ কেন্দ্রের কাছে 1,000 কোটি টাকার বেশি বকেয়া আদায়ের মামলার রায় হলেও তিনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আউটসোর্সিংয়ে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে জনবল দেওয়ার কথা থাকলেও এমডি নিজে জনবল সরবরাহ করছেন। ভিআইপি প্রোটোকলের নামে কোম্পানির পরিবহন পুলের একটি গাড়ি ব্যবহার করছেন হারুনুর রশিদ মোল্লার পরিবারের সদস্যরা। এত সব অভিযোগের প্রেক্ষিতে তিতাসের এমডির সাথে কথা বলতে গেলে জনসংযোগ কর্মকর্তার মাধ্যমে দেশ টিভিকে জানান তিনি জরুরি মিটিংয়ে ব্যস্ত, কথা বলার সময় নেই তার। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। উপাচার্যবিহীন প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়, ফলে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম, ফলে অচলাবস্থা দেখা দিয়েছে কার্যক্রমে। এমতাবস্থায় শিক্ষক শিক্ষার্থীদের দাবি দ্রুত সময়ের মধ্যে উপাচার্য নিয়োগ দিয়ে সচল করা হোক বিশ্ববিদ্যালয়ের চিরচেনা পরিবেশ। আরও জানাচ্ছেন মাজহারুল ইসলাম। স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর পদত্যাগ করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ASM মাকসুদ কামাল। এরপর থেকেই অভিভাবক শূন্য দেশের প্রাচীন এই বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা ক্লাসে ফিরলেও শুরু হয়নি একাডেমিক কার্যক্রম, ফলে বন্ধ ক্লাস পরীক্ষা, যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। 5 আগস্টের পর শিক্ষার্থীরা হলে ফিরলেও প্রাধ্যক্ষ নেই বেশিরভাগ হলগুলোতে, বন্ধ রয়েছে প্রক্টোরিয়াল বডির কার্যক্রম, ফলে বিশ্ববিদ্যালয় এলাকায় দেখা দিয়েছে নিরাপত্তা শঙ্কা। দ্রুত উপাচার্য নিয়োগের প্রয়োজনীয়তা নিয়ে দেশ টিভির সঙ্গে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক সিদ্দিকুর রহমান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমরা মনে করি যে গবেষণার জন্য অনেকেই কিন্তু উচ্চ শিক্ষার্থে বিদেশে যাবেন, তাদের ছুটি হচ্ছে না, তাদের এটার জন্য তাদেরকে কিন্তু কেউ সেশনের মানে ঝুঁকিতে পড়ছেন, যে সেশন সেইখানে যে ধরার বিষয়টা আছে সেগুলো ঝুঁকিতে পড়ছেন। ফলে আমরা প্রত্যাশা করছি যে এই মুহূর্তে আর কাল বিলম্ব না করে বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি সহ অন্যান্য প্রশাসনিক পদগুলোতে নিয়োগ দেওয়া দরকার। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দলীয় প্রভাবমুক্ত এবং শিক্ষার্থী বান্ধব উপাচার্য নিয়োগের দাবি জানান। একজন বিসিকে নিয়োগ দেয়া, এবং বিসি কেমন হবে সেটা হচ্ছে একজন সমন্বয়কের জায়গা থেকে এবং একজন সাধারণ শিক্ষার্থীর জায়গা থেকে আমাদের যেটা কামনা সেটা হচ্ছে তাকে অবশ্যই হতে হবে নিরপেক্ষ মানসিকতার, অরাজনৈতিক, যার কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম থাকবে না, ইসলাম নিয়ে যাদের ফোবিয়া থাকবে না, এবং যারা শিক্ষার্থী বান্ধব হবে, এবং হচ্ছে যারা এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি সেটাকে প্রশ্রয় না দিয়ে উন্নত শিক্ষা ব্যবস্থা তৈরিতে যে শিক্ষকগুলো সহায়তা করবে সেই শিক্ষককে বিসি হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে এখন ছাত্রদের জন্য দাবি একটা। আর সাধারণ শিক্ষার্থীরা বলছেন বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের জন্য উপযোগী করে তুলবেন এমন ব্যক্তিকেই উপাচার্য হিসাবে চান তারা। আমরা এমন ভিসিকে চাই যিনি কিনা আসলে শিক্ষার্থীদের কথা ভাববেন, শিক্ষার্থীদের এমন একটা দূরত্ব তৈরি হবে না যে উনি জানবেনই না যে শিক্ষার্থীদের দাবি দেওয়া কি। যিনি আসুক, আমাদের প্রকৃত অভিভাবক হিসেবে আসুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসেবে আসুক, এই এত শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাদের একদম পিতৃতুল্য আমরা বলি শিক্ষকদের, তিনি যেন সেই পিতার ভূমিকাই পালন করেন। তো আমি চাই আমাদের বিশ্ববিদ্যালয়ের অভিভাবক এমন হবে, সে আমাদের শিক্ষার্থীদের উৎসাহিত করবে যে আমরা নতুন কিছু ভাবনা নিয়ে চিন্তা করব। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, দেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলোতে নেই উপাচার্য। এমত অবস্থায় নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থীরা। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।
দেখছেন সংবাদ সকাল। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের মোহাম্মদপুরের বাসায় তল্লাশি চালিয়েছে শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যার পর তারা বাসাটিতে তল্লাশি শুরু করে, তবে কোনো রকম লুটপাট যেন না হয় সেজন্য সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবেশ নিয়ন্ত্রণে রাখেন। শিক্ষার্থীরা জানান নানকের এ বাসায় অস্ত্র থাকতে পারে। এই সন্দেহে তারা তল্লাশি চালান, তবে বাসার ভেতরে কোনো অস্ত্র পাওয়া যায়নি। বাসায় অনেকগুলো চালের বস্তা, কম্বল পেয়েছেন শিক্ষার্থীরা। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিশেষ করে অনেক আলেমের ছবিও পান তারা। শিক্ষার্থীদের ধারণা, এখান থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের টার্গেট করত আওয়ামী লীগ। আন্তর্জাতিক কয়েকদিনের টানা বর্ষণে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে বাংলাদেশের পার্শ্ববর্তী ভারতের ত্রিপুরা রাজ্যে। তলিয়ে গেছে রাজ্যের অনেক জায়গা, প্রাণ গেছে অন্তত 10 জনের। পানি বিপদসীমার ওপর দিয়ে বয়ে যাওয়ায় খুলে দেওয়া হয়েছে বাঁধ। এতে হু হু করে পানি ঢুকছে বাংলাদেশে। এ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের দ্রুত সহায়তা চেয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। লুৎফর কবিরের রিপোর্ট। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ভাসছে বাংলাদেশের কোল ঘেঁষা ত্রিপুরা রাজ্য। কখনো ভারী, কখনো মাঝারি বর্ষণে দক্ষিণ ত্রিপুরা ও গোমতী জেলার পরিস্থিতি নাজুক। পাল্লা দিয়ে বাড়ছে রাজ্যের 4 নদীর পানি। রাজ্যের প্রশাসন জানায়, পশ্চিম ত্রিপুরাতেও মাথাচাড়া দিয়েছে বন্যা। সিপাহীজলা, ধলাই, উত্তর ত্রিপুরা, গোমতী ও ওনাকুটিও আংশিক প্লাবিত। সময়ের ব্যবধানে পরিস্থিতি অবনতিতে দ্বিতীয় সর্বোচ্চ কমলা সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া দপ্তর। এই সতর্কতার অর্থ, নদ নদী ও নিচু এলাকা প্লাবিত এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার মানুষকে। এই দুর্যোগে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। 3-4 घंटे बहुत ज़्यादा तेज बारिश हुई है और डिस्ट्रिक्ट वेस्ट त्रिपुरा के अंदर तीनों सब डिवीज़न अफेक्टेड हैं। हमारा जो मेन रिवर है अगरतला का हावड़ा रिवर, वो पूरा तरीके से भर गया है। ন্যাশনাল হাইওয়ে একদম ব্লক, জলে আটকে আছে। এরকম তো আমরা এতদিন চাকরি করছি, কোনোদিন এরকম দেখিনি। আজকে জলের যে স্পিড, তো আটকে আছি। চেষ্টা করছিলাম একটু যেতে, একটু গিয়ে আবার ফিরে এসেছি। বাগাফায় একদিনে 375.8 মিলিমিটার, বেলোনিয়ায় 324.4 মিলিমিটার এবং অমরপুরে 307.14 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফলে রাজ্যে প্রায় 200 ত্রাণ শিবির বসানো হয়েছে। বুধবার বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা ও ত্রাণ শিবির পরিদর্শন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। এরকম বৃষ্টিটা কখনো ত্রিপুরাতে মানে আমার জানা মতে হয়নি। তো আমরা মানে চারিদিকে কাজ করছে সব জায়গায়। আমি আজকে সকালে আমি আমাদের মাননীয় হোম মিনিস্টারের সাথে কথা বলেছি, মানে কিছু যদি এনডিআরএফের কিছু লোকজন পাঠানো যায়, উনি বলেছেন দেখছেন এবং করবেন সেটা। ত্রিপুরা ভিত্তিক সংবাদ মাধ্যম বোরাক টাইমস ও ত্রিপুরা টাইমসের খবরে এসেছে, বুধবার প্রায় 31 বছর পর ডুম্বুর জলাধারের বাঁধের সুইচ গেট খুলে দিয়েছে ত্রিপুরা কর্তৃপক্ষ। সবশেষ 1993 সালে এই বাঁধের গেট খোলা হয়েছিল, আর সেই কারণেই পানি ঢুকে তলিয়ে গেছে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা। এতে চরম বিপদে বাংলাদেশের বহু মানুষ। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।